গতকাল রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একজন ব্রাজিলিয়ান তারকা ফ্লপ পারফরমেন্স করেছেন এবং সেই তারকা বর্তমানে ফর্মে নেই, কিন্তু ফর্মে না থাকলেও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে মূল স্কোয়াডে রেখেছে। তিনি গতকাল রাতে টটেনহামের হয়ে মাঠে নেমে একদম বাজে পারফরমেন্স করেছেন। হ্যাঁ দর্শক, সাবস্টিটিউট হয়ে শেষ 8 দিন দিকে মাঠে নেমেছিলেন রিচার্লিসন, যেখানে মাঠে খেলতে পেরেছেন 18 মিনিট। ওই 18 মিনিটে মাত্র একটি অ্যাকুরেসি পাস দিয়েছেন, কোনো চান্স ক্রিয়েট করতে পারেননি। ওই 18 মিনিটে উল্টো করেছেন একটি পেনাল্টি মিস। হ্যাঁ দর্শক, রিচার্লিসন গতকাল রাতে টটেনহামের হয়ে মাঠে নেমে পেনাল্টি টেক করেন, সেই পেনাল্টিও মিস করেন রিচার্লিসন। সেই সাথে শট করেছিলেন 3টি, যেখান থেকে একটি শটও ফুট অন টার্গেট ছিল না। এবং টটেনহামের ম্যাচটিতে 18 মিনিট মাঠে থেকে 2টি বিগ চান্স মিস করেছেন। যদি পেনাল্টি সহ ধরি তাহলে 3টি বিগ চান্স মিস হবে রিচার্লিসনের নামের পাশে। এবং সর্বশেষ এমন বাজে পারফরমেন্স করায় তার রেটিং ছিল 5.8। দর্শক, একজন ফুটবলার সব সময় ফর্মে থাকবে এটা কোনো কথা নয়, ফুটবলারের ফর্ম আসবে আবার যাবে, কিন্তু এমন পারফরমেন্স কয়েকদিন যাবত চলছে রিচার্লিসনের। এবং রিচার্লিসন এমন পারফরমেন্স করার পরও জাতীয় দলে ডাক পেয়ে গেছেন। বর্তমান সময়ে ব্রাজিলের স্কোয়াডে রয়েছে একাধিক নাম্বার 9। হ্যাঁ দর্শক, ব্রাজিলের স্কোয়াডে নাম্বার 9 পজিশনে খেলা তারকাগুলো হলো রিচার্লিসন, ম্যাথিউস কুনহা, ভিটর রোক এবং জোয়াও পেদ্রো। কার্লো আনচেলত্তি এই 4 জনকে মূল স্কোয়াডে রেখেছেন, যেখানে স্কোয়াডে ফর্ম না থাকার পরও জায়গা পেয়ে গেছে রিচার্লিসন। যদি এই সিজনে রিচার্লিসনকে না নিয়ে অন্য একজন তারকাকে নিত তাহলে হয়তো ব্রাজিল আরো একটু ব্যালেন্সফুল ফুটবল খেলতে পারতো। অন্যদিকে দেখুন, অ্যান্টোনিও পারফরমেন্স করছে, নেইমারও পারফরমেন্স করছে, কিন্তু তাদেরকে নিল না। এদিকে রিচার্লিসন সর্বশেষ যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতে খারাপ পারফরমেন্স করার পরও জাতীয় দলে চান্স পেয়ে গেল। কি হচ্ছে ব্রাজিল টিমে কিছুই বোঝা যাচ্ছে না। দর্শক, রিচার্লিসন খারাপ তারকা এটা কিন্তু নয়, সে আগে অনেক ভালো পারফরমেন্স করতো, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স কিছুটা ডাউন হয়ে গেছে। তাই এখন তাকে ব্রাজিল দল থেকে রেস্ট দেওয়া উচিত। হয়তো পারফরমেন্স ফিরে আসলে তাকে আবার ব্রাজিল দলে আনা যাবে, কিন্তু এমন পারফরমেন্সে যদি ব্রাজিল দলে আনে তাহলে ব্রাজিলেরও অবনতি ঘটতে পারে।